হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ এবং সেই দেশের রাজধানী। এই ধরনের কোশ্চেন কিন্তু চাকরির পরীক্ষায় এসে থাকে, তাই আপনাদেরকে ভালোভাবে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। এবং যারা যারা যেসব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ডাব্লিউবিপিএসসি, এসএসসি বা টিচিং যেসব প্রফেশনের যেসব চাকরি হয়, কিংবা রেলওয়ে, ব্যাংকিং বা ডাব্লিউবিআইসিডিএস সুপারভাইজার টিচারের জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছেন, সবার জন্যই কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন। আজকে আমি পৃথিবীর সমস্ত দেশ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সব দেশগুলির রাজধানী সম্পর্কে আজকে আমি আপনাদেরকে সমস্ত ডিটেল জানিয়ে দেব। তো দেখুন, প্রথমে যে দেশটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া দেশের রাজধানী হচ্ছে ভিয়েনা। আপনাদেরকে এই দেশটি কিন্তু মনে রাখতে হবে, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দেশ। অস্ট্রিয়া দেশের রাজধানী হচ্ছে ভিয়েনা। এরপর দেখুন আর্জেন্টিনা। আর্জেন্টিনা দেশের রাজধানী কোথায়? এটা হচ্ছে বুয়েনোস আইরেস। আর্জেন্টিনা অত্যন্ত একটি ফেমাস কান্ট্রি, এটার থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। এরপর দেখুন পরবর্তী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া রাজধানী কোথায়? তো দেখুন, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ঠিক আছে, ক্যানবেরা। এটা কিন্তু প্রচুর আপনারা বিভিন্ন পরীক্ষায় কিন্তু পেয়ে থাকেন। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? ক্যানবেরা। এরপর দেখুন আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী কোথায়? কাবুল। আজারবাইজান এর রাজধানী কোথায়? এটা হচ্ছে বাকু। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। বেলজিয়াম। বেলজিয়ামের রাজধানী কোথায়? ব্রাসেলস। এই কোশ্চেনটি কিন্তু আইসিডিএস সুপারভাইজারে এসেছে। বেলজিয়ামের রাজধানী কোথায়? ব্রাসেলস। ঠিক আছে। এরপর দেখুন ভুটানের রাজধানী কোথায়? থিম্পু। পরবর্তী দেখুন বলিভিয়া। বলিভিয়ার রাজধানী কোথায়? লাপাজ। এরপর দেখুন ব্রাজিলের রাজধানী কোথায়? ব্রাসিলিয়া। এখানে আপনাদেরকে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে বেলজিয়ামের রাজধানী এবং ব্রাজিলের রাজধানী দেখতে পাচ্ছেন আপনারা প্রায় একই রকম উচ্চারণ। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস আর ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া। তো এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, ব্রাজিল মানে ব্রাজিলিয়া আর বেলজিয়াম মানে ব্রাসেলস। এই দুটো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, এই দুটো দেশ থেকে বারবার কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এরপর দেখুন পরবর্তী কানাডা। কানাডার রাজধানী কোথায়? অটোয়া। চিলির রাজধানী কোথায়? সান্তিয়াগো। এরপর দেখুন চীনের রাজধানী বেজিং। ঠিক আছে। এরপর দেখুন কলম্বিয়া। কলম্বিয়ার রাজধানী কোথায়? বোগোটা। ঠিক আছে। যেসব দেশগুলো জিজ্ঞেস করা হয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এখানে আলোচনা করে দেব। এবার দেখুন ক্রোয়েশিয়া, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দেশ। ক্রোয়েশিয়ার রাজধানী কিন্তু জাগ্রেব, মনে রাখবেন। এবার দেখুন কিউবা। কিউবার রাজধানী হচ্ছে হাভানা। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। মিশরের রাজধানী হচ্ছে কায়রো। এটা সবাই পারবেন, অত্যন্ত ফেমাস, কিন্তু আর আসে না এই কোশ্চেনটি, কারণ এটা সবাই সঠিক আনসার দিতে পারে সেই জন্য। এবার দেখুন পরবর্তী ইথিওপিয়া। ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদ্দিস আবাবা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। এরপর দেখুন পরবর্তী ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। এটা জিজ্ঞাসা করা হয়, ফ্রান্সের রাজধানী প্যারিস। এরপর দেখুন জার্মানির রাজধানী কোথায়? বার্লিন। এটাও জিজ্ঞাসা করা হয়, বার্লিন কোন দেশের রাজধানী? জার্মানি। এরপর দেখুন পরবর্তী ঘানা। ঘানার রাজধানী কোথায়? আক্রা। এরপর গ্রিসের রাজধানী কোথায়? অ্যাথেন্স। এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়, গ্রিসের রাজধানী অ্যাথেন্স কোন দেশের রাজধানী? এরপর দেখুন হাঙ্গেরি, বুদাপেস্ট। এটাও জিজ্ঞাসা করা হয়, বুদাপেস্ট কোন দেশের রাজধানী? হাঙ্গেরি। এরপর দেখুন পরবর্তী আমরা চলে যাচ্ছি সরাসরি, আমরা চলে যাচ্ছি ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া কোন দেশের রাজধানী? সেটা হচ্ছে হংকং। এরপর দেখুন আইসল্যান্ডের রাজধানী কোথায়? রেকজভিক। ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি ইরান। ইরানের রাজধানী কোথায়? তেহরান। এটা জিজ্ঞাসা করা হয়। বাগদাদ ইরাকের রাজধানী, জিজ্ঞাসা করা হয়। ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী।
ঠিক আছে। এরপর দেখুন পরবর্তী, ইসরায়েলের রাজধানী কোথায়? জেরুজালেম। ইতালির রাজধানী রোম, এটা জিজ্ঞাসা করা হয়। ইতালির রাজধানী কোথায়? রোম। এরপর দেখুন জাপান, জাপানের রাজধানী টোকিও, এটা জিজ্ঞাসা করা হয় না, সবাই পারেন সেই জন্য। যেমন মিশরের রাজধানী। একই রকমভাবে পরবর্তী আমরা চলে যাচ্ছি যেখানে জর্ডন, জর্ডনের রাজধানী হচ্ছে আম্মান। এরপর দেখুন পরবর্তী দেশ যেটা রয়েছে সেটা হলো জামাইকা, জামাইকার রাজধানী কোথায়? সেটা হচ্ছে কিংস্টন, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর দেখুন কাজাকস্তান, কাজাকস্তানের রাজধানী হচ্ছে আস্তানা, আপনারা দেখতে পাচ্ছেন আস্তানা হচ্ছে কাজাকস্তানের রাজধানী। এরপর আমরা পরবর্তী চলে যাচ্ছি কেনিয়া, কেনিয়ার রাজধানী কোথায়? সেটা হচ্ছে নাইরোবি, ঠিক আছে। এরপর দেখুন কোরিয়া সাউথ, দক্ষিণ কোরিয়ার রাজধানী কোথায়? সিউল, এটাও কিন্তু এসে থাকে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। প্রশ্নটি এইভাবে আসে, সিউল কোন দেশের রাজধানী? এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ত্রিপোলি, ত্রিপোলি কোথাকার রাজধানী? সেটা হচ্ছে লিবিয়া। এরপর দেখুন মাদাগাস্কারের রাজধানী কোথায়? সেটা হচ্ছে অ্যান্টানানারিভো, ঠিক আছে। এবার দেখুন মালয়েশিয়ার রাজধানী কোথায়? কুয়ালালামপুর, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মালয়েশিয়ার রাজধানী কোথায়? কুয়ালালামপুর, ঠিক আছে। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে মালদ্বীপের রাজধানী কোথায়? সেটা হচ্ছে মালি, ঠিক আছে, মালি, মালদ্বীপের রাজধানী। এরপর দেখুন পরবর্তী আমরা চলে যাচ্ছি সরাসরি মঙ্গোলিয়ার রাজধানী কোথায়? মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটার, ঠিক আছে। এবার দেখুন মরিশাসের রাজধানী কোথায়? সেটা হচ্ছে পোর্ট লুই, এটা জিজ্ঞাসা করা হয়। পোর্ট লুই কোথাকার, মানে কোন দেশের রাজধানী? সেটা হচ্ছে মরিশাস। এরপর দেখুন পরবর্তী মরক্কোর রাজধানী কোথায়? সেটা হচ্ছে রাবত, এটাও জিজ্ঞাসা করা হয়। রাবত কোন দেশের রাজধানী? সেটা হচ্ছে মরক্কো। এরপর চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মায়ানমার অর্থাৎ বার্মা, বার্মার রাজধানী কোথায়? সেটা হচ্ছে রেঙ্গুন, ঠিক আছে। নেপালের রাজধানী কোথায়? সেটা হচ্ছে কাঠমান্ডু। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। আমস্টারডাম কোথার রাজধানী, কোথাকার রাজধানী? সেটা হচ্ছে নেদারল্যান্ড। এরপর আমরা পরবর্তী চলে যাচ্ছি, সেটা হলো নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো, এটা জিজ্ঞাসা করা হয়। অসলো কোন দেশের রাজধানী? সেটা হচ্ছে নরওয়ে। এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে ওমানের রাজধানী কোথায়? মাস্কাট, মাস্কাট, মাস্কাট কোন দেশের রাজধানী? ওমান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, এটা জিজ্ঞাসা করা হয় না, কারণ সবাই এটা জানেন, অত্যন্ত ফেমাস একটি জায়গা ইসলামাবাদ। এরপর দেখুন পেরু, পেরুর রাজধানী কোথায়? লিমা, এটা জিজ্ঞাসা করা হয়। ফিলিপাইন, ফিলিপাইনের রাজধানী কোথায়? মানিলা, ঠিক আছে। এরপর দেখুন এটা জিজ্ঞাসা করা হয় পর্তুগালের রাজধানী কোথায়? লিসবন, জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এরপর দেখুন কাতারের রাজধানী হচ্ছে দোহা, জিজ্ঞাসা করা হয়, অত্যন্ত একটি ফেমাস জায়গা দোহা। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে রাশিয়া, রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, এটা আগে জিজ্ঞাসা করা হতো, এখন কিন্তু সেরকম জিজ্ঞাসা করা হয় না। সৌদি আরব, সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ, অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জিজ্ঞাসা করা হচ্ছে বর্তমানের কোশ্চেনে। এরপর দেখুন পরবর্তী সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার রাজধানী কোথায়? ক্যাপটাউন, ঠিক আছে। স্পেনের রাজধানী কোথায়? মাদ্রিদ। এরপর আমরা চলে যাচ্ছি শ্রীলঙ্কার রাজধানী কোথায়? কলম্বো। সুইডেনের রাজধানী কোথায়? স্টকহোম, ঠিক আছে, স্টকহোম সুইডেনের রাজধানী। এরপর দেখুন সুইজারল্যান্ডের রাজধানী কোথায়? বার্ন, এটা জিজ্ঞাসা করা হয়। বার্ন কোন দেশের রাজধানী? সুইজারল্যান্ড। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে সিরিয়া, সিরিয়ার রাজধানী কোথায়? দামেস্ক। তাইওয়ানের রাজধানী কোথায়? তাইপেই, এটা জিজ্ঞাসা করা হয়। তাইপেই কোন দেশের রাজধানী? তাইওয়ান। থাইল্যান্ডের রাজধানী কোথায়? ব্যাংকক। তুরস্কের রাজধানী কোথায়? আঙ্কারা, ঠিক আছে। এরপর দেখুন পরবর্তী ইউনাইটেড আরব এমিরেটস, সংযুক্ত আরব আমিরশাহী বা আমিরাত, এর রাজধানী কোথায়? আবুধাবি। ইউনাইটেড কিংডমের রাজধানী কোথায়? লন্ডন, এটা সবাই পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায়? ওয়াশিংটন ডিসি। ভেনিজুয়েলার রাজধানী কোথায়? কারাকাস, ভেনিজুয়েলা কারাকাস।
এটা জিজ্ঞাসা করা হয় ভেনিজুয়েলার রাজধানী কোথায়, সেটা হচ্ছে কারাকাস। এরপর দেখুন পরবর্তী, ভিয়েতনামের রাজধানী কোথায়, ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। জাম্বিয়ার রাজধানী কোথায়, সেটা হচ্ছে লুসাকা। এবং জিম্বাবুয়ের রাজধানী কোথায়, সেটা হচ্ছে হারারে। তো এতগুলোই হচ্ছে পুরো সারা বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ দেশ রয়েছে এবং সেই দেশের রাজধানী সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে প্রত্যেকটি দেশের রাজধানী মনে রাখবেন সেই সম্পর্কে। তো দেখুন, রাজধানীগুলো মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বারবার আপনাদেরকে রিডিং দিতে হবে, বারবার আপনাদেরকে পড়তে হবে, বারবার কালচার করতে হবে, তাহলে আপনারা কিন্তু মনে রাখতে পারবেন। কারণ বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু প্রচুর দেশ রয়েছে, সেই দেশগুলোর যে রাজধানী সেগুলো মনে রাখা হবে। একবার পড়লে কিন্তু হবে না, বারবার আপনাকে রিডিং দিয়ে প্র্যাকটিস করতে হবে, না দেখে দেখে, তাহলে দেখবেন অটোমেটিক আপনারা সঠিক উত্তর দিতে পারছেন। তো এখান থেকে এক দুটো কোশ্চেন আসে, তাই এক দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের চাকরির পরীক্ষার জন্য। কারণ 1 নাম্বার কম বেশি পেলে আপনার যে র্যাঙ্কিং সেটা কিন্তু অনেক উপরে বা অনেক নিচে হয়ে যেতে পারে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেকশনটি, ভালোভাবে প্রিপারেশন নিন এবং তার সাথে সাথে আশা করছি আপনারা সঠিক উত্তর দিতে পারবেন আপনাদের আপকামিং এক্সামের জন্য। ধন্যবাদ।